আলু দিয়ে মটন কষা রেসিপি এমন কেউ নেই যে পছন্দ করে না। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপি সবাই বানাতে পারে। খেতে যেমনি সুস্বাদু হয়, বানাতে ধৈর্য আর সময়ও লাগে। আমি একদমই সহজভাবে কড়াইয়ে বানিয়েছি, আপনি কুকারেও বানাতে পারেন। কিভাবে বানিয়েছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মাটন কষা রেসিপি বানাবার জন্য 500 গ্রাম মাটন নিয়েছি। আপনি পরিমাণে কম বেশি করতে পারেন। আর মিডিয়াম সাইজে কেটে নিতে হবে। মাংসটা কেনার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন মাংসটা হালকা মতো লাল থাকে। দেখুন কেমন লাল টকটকে মাংসটা আছে। আর মাংসটাও যেন চর্বিযুক্ত হয়। এই রকম মাংসর কষা খেতে দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। মাংসের মধ্যে এক টুকরো শক্ত চর্বি দিয়েছে, এটাকে মেরিনেট করব না, বাটিতে আলাদা করে সরিয়ে রাখবো। এই চর্বি রান্না করার পরও খুব একটা গলবে না, এই জন্য পেঁয়াজের সাথে দেব। মাংসকে মেরিনেট করার জন্য দেব লবণ, হলুদ পাউডার, হাফ টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন থেকে কম জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 21 থেকে 22টা কুচনো রসুন আপনি পেস্ট ব্যবহার করতে পারেন, হাফ টিস্পুন দেগি মির্চ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার আর 3 টিস্পুন সরিষার তেল। খুব ভালো করে মেখে নেব। আমি চামচ দিয়ে মাখাচ্ছি, আপনি অবশ্যই হাত দিয়ে মাখাবেন। আর বেশ কিছু সময় ধরে ডলে ডলে মাখাতে হবে, যেন মশলা আর লবণের ফ্লেভার মাংসর মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। খাসির মাংসর মধ্যে একটা উগ্র গন্ধ থাকে, রসুন কুচনো বা পেস্ট দিতে গেলে সেই গন্ধ চলে যায়। ঢাকিয়ে নিয়ে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবো। খাসির মাংস বানাবার জন্য বের করে নেব মশলা। হাফ টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন মাটন মশলা পাউডার। এই মশলা আপনি যে কোনো মুদির দোকানে পেয়ে যেতে পারেন। 1 টিস্পুন দেগি মির্চ পাউডার। অল্প পরিমাণে জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখবো। এইভাবে মশলাকে ভিজিয়ে রাখলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। যতক্ষণ রান্না না চাপায় ততক্ষণ এই মশলা এইভাবেই ভিজানো থাকবে। একটা প্লেটে হাফ টিস্পুন নিয়েছি জিরা, 2 টুকরো দারচিনি, 5টা এলাচ, 2টো বড় এলাচ, 15 থেকে 16টা গোটা গোলমরিচ, ছোট্ট 1 টুকরা জয়িত্রী, 8টা থেকে 9টা লবঙ্গ, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাকে সরিয়ে রাখবো, মাটনে গোটায় দেব। বাকি গরম মশলাকে হালকাভাবে কুটে নেব। তার জন্য গোটা মশলাকে দেব খলের মধ্যে আর হালকাভাবে মেরে মেরে কুটে নেব। খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি গুঁড়ো না হয়ে যায়, হালকাভাবে ভেঙে যায়। তার জন্য মাঝে মধ্যে মুসলটাকে সরিয়ে মশলাগুলোকে উলট পালট করে দিতে হবে, এতে স্বাদ ও ফ্লেভার খুব ভালো আসে। আমি খেয়ে দেখেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। একটা প্লেটে বার করে নেব। দেখুন গোটা গরম মশলাগুলো পুরোপুরি গুঁড়ো হয়ে যায়নি, হালকাভাবে গোটাই আছে। এলাচকে হাত দিয়ে ফাটিয়ে নিয়ে বিচিগুলোকে বের করে দিতে হবে। 500 গ্রাম মাটনের মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ আর 2টো টমেটো নিয়েছি, কেটে নেব। মাংস কষাতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। পেঁয়াজকে মোটা স্লাইসে কেটে নেব। পাতলা স্লাইসে কাটতে গেলে পেঁয়াজ নিজের জল ধরে রাখতে পারবে না আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই জন্য পেঁয়াজের স্লাইসগুলো মোটাভাবে কেটে নিতে হবে। মাটন কষা বানাবার জন্য জলের প্রয়োজনটা খুব কম হয়, এই জন্য পেঁয়াজের জলেই মাটনকে খুব ভালোভাবে কষে নিতে হবে। পেঁয়াজকে এইভাবে রগড়ে ভেঙে দিতে হবে যেন প্রত্যেকটা পাতা আলাদা হয়ে যায়। সম্পূর্ণ পেঁয়াজ রগড়ানো হয়ে গেছে, একটা প্লেটে তুলে রাখবো। যে কোনো সাইজে টমেটোকে কেটে নিলেই হলো। আমি পাতলা স্লাইস পিসে কেটে নেব। এই মাঝখানের কালো দাগটাকে কেটে ফেলে দিতে হবে, তারপরে পাতলা লম্বা লম্বা স্লাইসে কেটে নিতে হবে। দুটোই টমেটো কাটা হয়ে গেছে। মাটন কষাতে দেওয়ার জন্য 5টা কাজু নিয়েছি, টমেটোর সাথে পেস্ট করে নিতে হবে। কাজুর সাথে আপনি 4 মগজও নিতে পারেন। মাটন কষাতে অল্প পরিমাণে আলু দিতে গেলে দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। তার জন্য নিয়েছি 3টে আলু, ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে হালকা হালকা ফুটো করে দেব, যেন লবণ আর মশলার ফ্লেভার আলুর ভেতর পর্যন্ত যায়। কড়াই গরম করে দেব সরিষার তেল 1 টেবিল স্পুন, দেব কাজু, টমেটো
আর অল্প পরিমাণে লবণ। সফট করার জন্য কোনো এক্সট্রা জল দেব না। লবণ দিতে গেলে টমেটো জল ছাড়ে, সেই জলেই টমেটো সফট হয়ে যাবে। দেখুন টমেটো সফট হয়ে গেছে, বের করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর পেস্ট বানিয়ে নিতে হবে। অন্য কড়াই ওভেনের উপরে চাপিয়ে গরম করে নিয়েছি। কড়াইয়ে দেব সরিষার তেল 3 টেবিল স্পুন। তেলকে ফুল ফ্লেমে গরম করে নিয়েছি। আলু দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তার সাথে খেয়াল রাখতে হবে যেন 25% সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুগুলো হালকা মতো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ভাজতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। ভাজা আলুকে বের করে একটা প্লেটে রাখবো। সেই তেলেই দেব গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, দেব কুটে নেওয়া গরম মশলা। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দেব। নেড়ে চেড়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ এর থেকে খুব ভালো একটা গন্ধ না বেরিয়ে আসে। দেব স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেব অল্প পরিমাণে লবণ। আমি মেরিনেট করার সময়ও মাংসতে লবণ দিয়েছি, এই জন্য স্বাদ মতো দিতে হবে। লবণের সাথে পেঁয়াজকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট পর্যন্ত এইভাবেই নেড়ে যেতে হবে। দেব মাংসর চর্বিটা, যেটা আমি মেরিনেট করিনি। চর্বিটা দেবার পর 2 থেকে 3 মিনিট পর্যন্ত একইভাবে নেড়ে যেতে হবে। চর্বিটা হালকা মতো সফট হলেই দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে। আপনি খেয়াল করে দেখছেন যে পেঁয়াজটা পুরোপুরি এখনো সফট হয়নি। মাংস দেবার পর নিজেই সফট হয়ে যাবে। দেব ভিজিয়ে নেওয়া মশলা। মশলাকে ভেজে নেবার জন্য দেব মশলা ধোয়া জল। নেড়ে চেড়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাকে মিশিয়ে দিতে হবে। 7 থেকে 8 মিনিট পর্যন্ত রান্না করা হয়ে গেছে। দেখুন এখন পর্যন্ত পেঁয়াজ পুরোপুরি গলেনি। মোটা স্লাইসে কেটে নেবার কারণে পেঁয়াজ সফট হতে দেরি হয়। লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট পর্যন্ত পেঁয়াজের সাথে মশলাকে ভেজে নেবার পর দেব মেরিনেট করা মাটন। নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে একদমই লো করে ঢাকা দিতে হবে। 5 থেকে 6 মিনিটের পর ঢাকাটা খুলে নিতে হবে। দেখুন মাটন থেকে কতটা জল ছেড়েছে। যেহেতু এই মাটনকে আমি জল দিয়ে সেদ্ধ করব না, তার জন্য দেব সুপরি 3 টুকরো। আপনি কাঁচা পেঁপেও দিতে পারেন। দেব 1 টিস্পুন চিনি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একইভাবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দিব। এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে মাংসকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনি এই সময় অল্প পরিমাণে গরম জল দিতে পারেন, কিন্তু আমি এখনো জল ব্যবহার করিনি। 10 থেকে 15 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নেবার পর দেব ভেজে নেওয়া আলু। আলুকে মাংস আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। আলুকে ভেজে নেবার সময় পুরোপুরি সেদ্ধ করিনি, এই জন্য দেব 2 টেবিল স্পুন গরম জল। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুকে পুরোপুরি সেদ্ধ করার জন্য দেব ঢাকা। 7 থেকে 8 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দেব। দুর্দান্ত স্বাদের মাটন কষা খাবার জন্য হাতে একটু ব্যথা লাগাতে হয়, আর এই রেসিপিটা বানাবার জন্য ধৈর্যেরও দরকার পড়ে। তেজপাতার কাজ হয়ে গেছে, বের করে ফেলে দেব। আধ ঘন্টা মতো কষানো হয়ে গেছে। দেখুন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় মাটনের ঝালটা অবশ্যই চেক করে নিতে হবে। দেব টমেটো আর কাজু পেস্ট আর বাটি ধোয়া সামান্য জল। ঝালের পরিমাণটা যদি কম লাগে তো এই সময় একটু টেস্ট করে দিতে পারেন। 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন মাটন মশলা একসঙ্গে মিশিয়ে দুটোকে দিয়েছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর 15 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেব 2 টেবিল স্পুন গরম জল। ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এই জলটা শুকিয়ে না যায়। মাটন কষার কালারটা হালকা কালচে হয়। আপনি যদি এর থেকেও কালো করতে চান, তেলের মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেবেন। তারপর যত মশলাপাতি দেবার দেবেন। দেখবেন মাংসর কালারটা একদমই কালচে টাইপের হবে। দেব 1 টেবিল স্পুন ঘি। ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলা আর মাংস কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে, এর ফলে বুঝে নিতে হবে মাংসটা আর কষানো যাবে না। গ্যাসের ফ্লেমকে অফ করে 1 মিনিট পর্যন্ত নেড়ে যেতে হবে যেন তলাতে মশলা লেগে না যায়। পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে মাটন কষা রেসিপি।
এই রেসিপি তৈরি করতে 1 ঘন্টার বেশি সময় লেগেছে। টেস্ট করবার পরই পরিবেশন করেছি। এমন কেউ নেই যে মটন কষা বানাতে পারে না, একবার এইভাবেও ট্রাই করে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদ হয়েছে। যদি আপনার কাছে ধনেপাতা থাকে তো উপর থেকে ছিটিয়ে দেবেন, খেতে আরো দুর্দান্ত স্বাদ লাগে। আমার কাছে নেই, এই জন্য দিতে পারলাম না। পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দেব। এই রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। অর্থাৎ মটন কষাকে আপনি যে কোনো খাবারের সাথে খেতে পারেন, দুর্দান্ত স্বাদ লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন।